হরে কৃষ্ণ। আমি চলে গিয়েছিলাম উল্টো রথের দিন সোদপুরে, সেটা তোমরা আমার আগের ব্লগেই দেখেছো। আরও একটি জায়গায় গিয়েছিলাম, সেটা হলো পানিহাটি ইস্কন মন্দির। আমরা কোন্নগর বাটা থেকে ফেরিতে গিয়েছিলাম। ফেরিঘাটে 15 মিনিট অন্তর অন্তর এখান থেকে লঞ্চ ছাড়ে। মাথা পিছু 8 টাকা করে ভাড়া। নীল আকাশ, কখনো হালকা মেঘ, আবার কখনো হালকা হালকা বৃষ্টি হচ্ছে। উল্টো রথ, হালকা বৃষ্টি তো হবেই। এবার আমরা জটিলেশ্বর বা শিব মন্দিরের পাশেই আছে হলো গঙ্গার ঘাট। ওই গঙ্গার ঘাটে গিয়েছিলাম মা গঙ্গার দর্শন করতে। এক ঝাঁক পায়রা এখানে চাল খাচ্ছিল। কাছে যেতেই পায়রাগুলো উড়ে নীল আকাশের দিকে উড়ে গেল। না তুলে পারলাম না, এত সুন্দর লাগছিল, ঝাঁক দিয়ে যাচ্ছিল। উত্তর 24 পরগনা জেলার পানিহাটিতে অবস্থিত এই ইস্কন মন্দিরটি চৈতন্য মহাপ্রভু মন্দির। দণ্ড উৎসব হয়ে থাকে এই মন্দিরে 506 বছর আগে থেকে হচ্ছে। চিরা উৎসব নামেও এটি পরিচিত। এখানে দেখো রথও রাখা আছে, যেহেতু উল্টো রথ। আর এই বটবৃক্ষের এখানেই এসেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, তাই জন্যই চিরা উৎসব পালিত হয়ে থাকে ওই সময় ওখানে। এটাও দেখো রাধা গোবিন্দের কি সুন্দর বিগ্রহ, দেখে মনটা কি সুন্দর ভরে গেল। এত সুন্দর রাধা গোবিন্দের বিগ্রহ। হরে কৃষ্ণ। পুরোহিত পুজো আরতির জন্য সব কিছু রেডি করছিল। আর এখানেই ছিল জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী। আর এই পাশেই দুপা এগোতেই রামকৃষ্ণ মহাপ্রভু আশ্রম। এখানে রামকৃষ্ণদেব এসেছিলেন। আর একটু এগিয়ে যেতেই ইস্কনের সাইডেই আছে গোবিন্দাস রেস্টুরেন্ট। এখানে সব ভেজ আইটেম পাওয়া যায়, এটা ইস্কনেরই। আর এটা হলো ভক্তি বেদান্ত বুক স্টল। এখানে নানান রকম ধূপকাঠি, তারপরে বই তোমরা পেয়ে যাবে। ভগবদ্গীতার অনেক খণ্ডও এখানে আছে। নামহট্ট, পরিচয়, মুকুন্দমালা, অনেক কিছু। এখানে অনেক রকম বই, রাধাকৃষ্ণের ফটো, ময়ূরের পাখা, বিভিন্ন জিনিস পূজা পেয়ে যেতে পারো। এটা হলো গৌরনিতাইয়ের মহাপ্রসাদ। একটি বাচ্চা, কি মিষ্টি না, ও রাধাকৃষ্ণের দুটো পুতুল নিয়ে খেলা করছিল, না তুলে তাই পারলাম না। এখানে অনেক রাধাকৃষ্ণের ছবি ছিল, তুলসীর মালা, সব ঘি পাওয়া যায় এখানে, খুব ভালো। অবশেষে আমরা মন্দিরে ঠাকুর দর্শনের জন্য চলে এলাম। আরতি চলছিল, দেখো তোমরা। আরতি চলাকালীন আমরা দাঁড়িয়ে আরতি দেখেছি কিছুক্ষণ। খুব ভালো লাগে এই আরতির সময়, জানো তো। গৌরনিতাইকে দেখতে, পঞ্চতত্ত্ব এত সুন্দর। আর এটা এখানে কুপন পাওয়া যায়। তোমরা যদি প্রসাদের কুপন কাটতে চাও, সকাল 8:30 থেকে 10:30টার মধ্যে এখানে খাবার কুপন পাওয়া যায়। এটা হলো শ্রী প্রভুপাদ, এখানে তার একটি বিগ্রহ ছিল। এটা হলো জগদ্ধাত্রী ঠাকুর। এর পাশ থেকেই গঙ্গার ঘাট। আমরা গঙ্গা দর্শনের জন্য, মা গঙ্গা দর্শনের জন্য যাচ্ছিলাম। আর এখানে দুটো শিব ঠাকুরের মন্দির আছে, তারও দুটো নাম আছে। একটা শিব ঠাকুরের মন্দিরের নাম বাবা তারকেশ্বর শিব মন্দির, আর একটা শিব ঠাকুরের নাম বাবা গঙ্গাধর। আর এই যে এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর নানান বর্ণনা দেওয়া আছে। আর এখানে মহাপ্রসাদ পাওয়ার জন্য চেয়ার টেবিল রাখা আছে। এখানে হাত ধোয়ার ব্যবস্থা, নানা জীবন কাহিনী তার তুলে ধরা আছে এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর। এই যে বলছিলাম না শিব ঠাকুর, এই যে হর হর মহাদেব। এখানে এই দেখো গদাধর শিব মন্দির, আর একটা শিব মন্দির আছে হলো বাবা তারকেশ্বর শিব মন্দির। পাশেই আছে তুলসী বন। ইস্কন মন্দিরের গায়ে লাগানোই গঙ্গার ঘাটটি। কি সুন্দর না গঙ্গার ঘাটটা, চারিদিকে সুন্দর গাছপালা দিয়ে সজ্জিত, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর পাশেই রাখা আছে গঙ্গা বন্দনার সব মন্ত্র। দেখো তোমরা, এত সুন্দর দৃশ্য।
এই যে এইটি হলো মাধবীলতা ফুল, এত সুন্দর দেখতে, তাই তোমাদের সাথেও তুলে ধরলাম এই মাধবীলতা ফুলের গাছটাকে, সাথেই গঙ্গার দৃশ্যটা। আস্তে আস্তে সবাই প্রসাদ পাওয়ার জন্য একে একে চলে এসছে। যাদের কোমরে হাঁটুতে ব্যথা তারা চেয়ার টেবিলে বসেছে, আর সবাই নিচে। কুপনের দাম মাথা পিছু 70 টাকা করে। সবাই খেতে যখন বসেছিল প্রসাদ, অঝোরে বৃষ্টি হচ্ছিল, শালপাতা ও গ্লাস জল দিয়ে গেছিল। এবার আসছিল গরম ভাত। পাতে পড়ে গেছে গরম ভাত, পাঁচমিশালি সবজি, সঙ্গে মুগ ডাল আর লবণ। চানা পনির ছিল, সাথে ছিল ধোকার রসা, তারপরে ছিল আমের চাটনি পরমান্ন। আর এখানে তোমরা যদি খাবারের জন্য বুক করতে চাও, এখানে অনেক শ্রাদ্ধ অনুষ্ঠান হয়ে থাকে, যোগাযোগ করতে পারে। হরে কৃষ্ণ।